পরোটা অনেক খেয়েছো, তবে এই পরোটাটা যদি একবার ট্রাই করো তাহলে কথা দিচ্ছি অন্য পরোটা খেতে আর ভালো লাগবে না। অসংখ্য লেয়ারযুক্ত নরম তুলতুলে এই পরোটা এতটাই টেস্টি হয় যে এটা খেতে কোনো তরকারিরও প্রয়োজন হয় না। এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে আর অসংখ্য লেয়ারযুক্ত হয়। কিভাবে পারফেক্ট এই পরোটা খুব সহজে বাড়িতে বানাতে হবে সেটাই দেখাবো, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। রেসিপিটার জন্য প্রথমেই আমি নিচ্ছি ময়দা। এখানে আমি মেজারিং কাপে 2 কাপ নিচ্ছি ময়দা, তোমরা আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব সাদা তেল, 2 চামচ সাদা তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ নিয়েছি ময়দা, 2 চামচ দিলাম সাদা তেল। 2 চামচ বড় চামচের সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখো হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম মুঠো করে, ময়ানটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবারে নিয়েছি আমি লিকুইড দুধ। তো এখানে আমি হালকা কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি। তো এই লিকুইড দুধ দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে। অবশ্যই তোমরা অর্ধেকটা জল অর্ধেকটা দুধ দিয়েও মাখতে পারো, আমি পুরোটাই দুধ দিয়ে মাখছি। আর কতটা দুধ লাগে সেটা শেষে আমি বলে দেব। 1 কাপ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আর অবশ্যই কুসুম গরম নেবে আর নরম করে মেখে নেবে। এখানে সফট করে মানে নরম করে মেখে নিয়েছি। মাখাটাকে আমি 10 মিনিট মোটামুটি অবশ্যই রাখতে হবে, 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ফিরে এলাম। 15 মিনিট পর আরও মিনিট খানেক মেখে নেব, তারপরেই মাখা থেকে আমি লেচি কেটে নেব। আর দুধটা দেখিয়ে দিচ্ছি, দেখো 1 কাপ দুধ নিয়েছিলাম, এখানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ মতো দুধ লেগেছে আর 1 ভাগ দুধ আমার রয়ে গিয়েছে। তো আমি লেচিগুলো একটু বড় বড় আকারে কেটেছি, পরোটাগুলো একটু মোটা মোটা আকারে বানাবো। তো হাত দিয়ে গোল গোল করে এরকমভাবে চেপে নিলাম বেলার সুবিধার জন্য। তো 4টেকেই এইভাবে করে নিয়েছি। আর এবারে একটা পরোটা বেলে আমি দেখাবো। কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি, তারপরে একটা লেচির এপিটোপিট লাগিয়ে নিচ্ছি। তারপর বেলনির সাহায্যে একটা পরোটা আমি বেলে তোমাদেরকে দেখাচ্ছি। পরোটাটা তোমরা গোল শেপেও বেলতে পারো, ত্রিকোণ শেপেও বেলতে পারো, আবার চারকোনাও তৈরি করতে পারো। আমি ত্রিকোণ আর গোল দুরকম বানাবো। চারকোনা পরোটা তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি। আর দেখো পরোটাটা কিন্তু একটু মোটা রেখে বেলে নিয়েছি। এইভাবে আমি বাকি পরোটাগুলোও বেলে নেব। তো প্রথমে একটা পরোটা ভেজে দেখাচ্ছি, গোল পরোটা, গোল শেপের পরোটা। তো তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে শুকনো খোলাতেই প্রথমে পরোটাটাকে 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে। 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। এই পরোটাটা বাটার দিয়ে ভাজলে টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে। তোমরা ঘি দিয়েও ভাজতে পারো, আবার সাদা তেল দিয়েও ভাজতে পারো, তবে বাটার দিয়ে যদি দুধের পরোটা বা মিল্ক পরোটাগুলো ভেজে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো অল্প বাটার দিয়ে 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নেব। একটু বেশি পরিমাণ বাটার দিয়েও ভাজতে পারো, একদম কম পরিমাণ বাটার ছড়িয়েও ভাজতে পারো, যে যেরকম পছন্দ করো। 2টো পিঠ এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখবে মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটাকে 2 পিঠ লালচে করে ভেজে আমি তুলে নিলাম। তো দ্বিতীয় পরোটাটা ভাজার আগে তেলটাকে খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপরে শুকনো তাওয়ার মধ্যে ত্রিকোণ শেপের একটা পরোটা দিয়ে দিয়েছি। আগেই বলেছি পরোটা তোমরা যে কোনো শেপেই বানাতে পারো, গোল, ত্রিকোণ, চারকোনা। তো ত্রিকোণ শেপের পরোটাটা দেখতে ভালো লাগে। পার্সোনালি আমার এই ত্রিকোণ শেপের পরোটা খুব খেতেও ভালো লাগে। আর মাকে ছোটোবেলা থেকেই বায়না করতাম, মা যখন গোল পরোটা বানাতো মাকে সবসময় বলতাম যে রুটি তো গোল হয়, কিন্তু তুমি পরোটা তৈরি করলে গোল না করে ত্রিকোণ বানাবে। তো ত্রিকোণ পরোটার প্রতি একটা দুর্বলতা আমার ছোটো থেকেই রয়েছে। আর দেখো ত্রিকোণ পরোটাটা দেখতেও কত সুন্দর হয়। আমি এটা একটু বেশি পরিমাণ বাটার দিয়ে ভাজছি। আগের পরোটাটাতে যে পরিমাণ বাটার দিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণ বাটার দিয়ে ভাজছি। তো চেষ্টা করবে এই দুধের পরোটা বা মিল্ক পরোটাগুলো অবশ্যই বাটার দিয়ে ভাজতে। আর যদি বাটার একান্ত না থাকে তাহলে ঘি বা সাদা তেল দিয়েও ভাজতে পারো, তাতে অসুবিধা নেই, টেস্টের কোনো খুব একটা হেরফের হবে না। তো দেখো 2টো পিঠ লালচে করে ভেজে তুলে নিলাম। তো এইভাবে আমি 4টে পরোটাই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম নতুন দুধের পরোটা বা দুধ পরোটা বা মিল্ক পরোটা। একটা পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু অসংখ্য লেয়ার হয় এই পরোটাগুলো, আর একদম নরম তুলতুলে। আর এই পরোটাগুলো শুধু শুধু খেতেই ভালো লাগে। যে কোনো আলুর তরকারি, পনিরের তরকারি, ডাল, যেটা খুশি মানে যেটা দিয়েই খেতে চাইবে সেটা দিয়েই খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই নতুন পরোটা রেসিপিটা ট্রাই করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।